যেখানে বসে আছি এই জায়গা থেকে মক্কা নগরী 4500 কিলোমিটার দূরে। তো আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পরে, 313 বছর পরে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 6135 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালামের জন্মের 2300 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পর অথবা 71 বছর পরে আসহাবে উখদুদ এবং আসহাবে কাফের ঘটনার 70 বছর পরে অবন্ধু আসহাবে উহুদের 50 দিন পরে 20 এপ্রিল অথবা মতান্তরে 22 এপ্রিল রবিউল আউয়াল মাসের 8, 9 অথবা 12 তারিখের সৌবে সাদেকের পরে মা আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঘরে আব্দুল্লাহ ওই রসে মা আমিনার ঘরে আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মা আমিনার ঘরে আগমন করেছিলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা, সুন্দর করে আর ঘর থেকে কখনো বের হবে না গো আমিনা, কারণ তোমার পেটে এই তামাম পৃথিবীকে উজ্জ্বল করার জন্য একজন মহামানব আল্লাহ পাক তোমার পেটে দান করেছেন গো আমিনা। ও আমিনা, খবরদার আমিনা গো আমিনা, খবরদার সুন্দর করে ঘর থেকে বের হবে না। আপনার নবী আমার নবীর মা সুন্দর করে আর ঘর থেকে বের হতেন না। ও বন্ধু, এইভাবে অনেক দিন পর্যন্ত চলে যায়। আমিনা বয়ান করেন যে আমার মা আমার সন্তান আব্দুল্লাহ মুহাম্মদ যখন আমার পেটে যখন থাকতো তখন আমি কোনোদিন পেটের ব্যথা কি জিনিস আমি বুঝতে পারি নাই। তোমার আমিনাদার জন্য মক্কার মহিলারা, মক্কার মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, ও মক্কার মহিলারা, তামাম পৃথিবীর মহিলারা ভালো করে শোনো, তোমাদের পেটে যখন বাচ্চা আসে তখন তোমাদের পেটটা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পরে তোমাদের পেটগুলো আস্তে আস্তে উঁচা হতে থাকে, পেটটা বড় হতে থাকে। তোমাদের পেটটা একসময় যখন 9 মাস হয়ে যায় তোমাদের পেটটা কিন্তু অনেক বড় হয়ে যায়। ও মক্কার মহিলারা ভালো করে শোনো, আমার পেটে যখন মুহাম্মদ যখন এসেছে কোনোদিন আমি বুঝতে পারি না আমার পেটটা, আমার পেটের মধ্যে মুহাম্মদ আছে, পেটটা আমার উঁচা হয় নাই। ও বন্ধু, তাফসীরের মধ্যে লিখছেন যে আপনার নবী আমার নবীর মা পেটে বাচ্চা ছিল, মুহাম্মদ ছিল নবী ছিল, পেটটা উঁচা হয় নাই। ঈসা নবীর মায়ের পেটটা কিন্তু উঁচা হয় নাই। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামের মা মারিয়ামের পেটটাও কিন্তু উঁচা হয় নাই। ও বন্ধু, এইভাবে আপনার নবী আমার নবীর মা আমিনার পেটে ছিলেন কিন্তু পেটটা উঁচা হয় নাই। আমিনা বয়ান করে একদিন আমার কলেজে পানি নাই, পানি শেষ হয়ে গেল। আমি পানি নেওয়ার জন্য আমি ওই যে কিছুদিন বাড়ির বাইরে কিছুদিন একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে আমি পানি আনার জন্য গেছি। যাইয়া দেখি ওই চতুর্দিকে পাখিগুলা কিচির করে ডাক দেয়। আমি না পড়াশোনা পারতাম না। যখন কূপের পাড়ে যখন দেখলাম, কূপের পাড়ে যখন দাঁড়াইলাম, নজর দিয়ে দেখি পানিটা অনেক নিচে আছে। যখন আমি বালতিটা পানি নেওয়ার জন্য যখন কূপের মধ্যে ফেলছি, বন্ধুরে এমন ভাবে যখন বালতিটা কূপের মধ্যে যখন নামাই দিয়েছে, নিচের যে পানি আছে, নিচের পানিটাকে আল্লাহ পাক তখন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, দেরি করবি না, তাড়াতাড়ি চলে যা মক্কা নগরীতে। আমার নবীর মা আমিনা কিন্তু পানি নেওয়ার জন্য গেছে। আমার নবীর মা যদি পানি নেওয়ার জন্য তার মাথাটা হালায়, এটা নবীর সামনে দেওয়া দেরি হয়ে যাবে। জিবরাইল,
দেরি করবি না, তাড়াতাড়ি নিচের পানিতে ধাক্কা দিয়া উপরে উঠাইয়া দিবি। আমার নবীর মা ওই যে কূপের মধ্যে বালতি দিবে আর সরাসরি পানি ধরে গিরে আসবে, বলেন সুবহানাল্লাহ। আমিনা বর্ণনা করেন, আমিনা বয়ান করেন, আমিনা বর্ণনা করেন যে আমি রাত্রে শুয়ে আছি, হঠাৎ করে আমি স্বপ্নে দেখতেছি যে আমার ডান পাশে উম্মে আইমন বসা আছে, আমার বাম পাশে লাহাবের বান্ধবী, লাহাবের বান্দি, আবু লাহাবের বান্দি আমার বাম পাশে সুহাইবা বসে আছে। আমি দেখলাম ডান দিকে উম্মে আইমন, বাম দিকে সুহাইবা, দুইজনকে দেখলাম। আর কিছুক্ষণ পরে দেখি আমার ঘরের এক কোনার দিকে দেখি সাদা শাড়ি পরিধান করা একজন সুন্দরী, কি সুন্দর একজন রমণী দাঁড়িয়ে আছে। আরেক কোনার মধ্যে দেখি সাদা কাপড় পরিধান করে কত সুন্দর একজন মহিলা দাঁড়িয়ে আছে। আরেকটা কোনার মধ্যে দেখি সাদা কাপড় পরিধান করে দাঁড়িয়ে আছে। প্রথম কোনার মধ্যে যে আছে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে, কোথা থেকে এসেছেন? প্রথম মহিলাটা ডাক দিয়ে বলল, ও আমিনা, আমিনা রে, আমার তুমি চিন্তা করে আমিনা, আমি হলাম আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় কন্যারে যিনি দাঁড়িয়ে আছেন মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? ওই মহিলাটা দিয়ে বললেন, আমি হইলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর কন্যার যে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলাম, মা রে, ও মা আপনি কে? তখন ডাক দিয়ে বললেন, এ আমিনা, আমাকে চিনবে না রে আমিনা, তামাম পৃথিবীর যে বড় মাস্তান ছিল, তামাম পৃথিবীর মধ্যে যে আল্লাহ বলে দাবি করেছিলেন, তামাম পৃথিবীর জমিনে যিনি বড় মাস্তান ছিলেন, যিনি 80,000 সন্তানকে জবাই দিয়েছিলেন, এ আমিনা, আমি হইলাম ওই খাতাস ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তারা বর্ণনা আছে, আমিরা বর্ণনা করেন যে আমি ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকার পরে হঠাৎ করে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আমার ঘরটা সুন্দর হয়ে গেছে, চাঁদের আলোর চাইতে বেশি আমার ঘরটা সুন্দর হয়ে গেছে। আমি তখন উম্মু আইমনকে ডাক দিয়ে বললাম, উম্মু আইমন রে, কি ব্যাপার, আমার ঘরটা কেন এত আলোকিত হয়েছে, ব্যাপারটা কি? তো মা কিছুক্ষণ পূর্বে 10 মিনিট পূর্বে তো আপনি একটা বাচ্চা প্রসব করেছেন। তো তাই নাকি? বলে হ্যাঁ। তো কই, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি না ডাক দিয়ে বলে, ও মক্কা নগরীর মেয়েরা, তোমাদের বাচ্চা যখন হয় তখন তোমরা বাচ্চা হওয়ার পূর্বে স্বামীদেরকে ডাক দিয়ে বলো, স্বামী রে, ও স্বামী, এবারের ব্যথাটা কিন্তু প্রচন্ড ব্যথারে স্বামী, এবারের পেটের ব্যথাটা অনেক প্রচন্ড ব্যথারে স্বামী, স্বামী গো, তোমার হাতে ধরি পায়ে ধরি স্বামী, আমাদেরকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন গো স্বামী, এবারের ব্যথাটা এত বেশি, হয়তো বা আমি মৃত্যুবরণ করতে পারি স্বামী, 24টা বছর তোমার ঘর সংসার করছি গো স্বামী, মেহেরবানি করে ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমার মাফ করে দিবেন। ও মক্কা নগরীর মহিলারা, ভালো করে শুনো, আমি আমিনার পেটে কিন্তু মুহাম্মদ 10 মাস 10 দিন ছিল, আমি কিন্তু ব্যথাটা পর্যন্ত বুঝতে পারি নাই। তোমাদের বাচ্চা হলে রক্ত অনেকক্ষণ পরে, রক্তের কারণে রক্ত শূন্যতা অনেক সময় হয়ে যায়, কিন্তু আমি মানি না, আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসে একটা নাপাক বিন্দু মাত্র, এক ফোঁটা রক্ত পর্যন্ত আমার জমিনে পড়ে নাই। এবার আমি না বর্ণনা করে যখন বাচ্চাটা হয়ে গেল, এত সুন্দর ফুটফুরি বাচ্চা, বাচ্চাটা হওয়ার পরে দেখি আপনার নবী, আমার নবী বাম হাতটা দিয়ে তার লজ্জাস্থান বারবার ঢাকে যায়, বারবার ঢাকে যায়। বন্ধুরে, তাফসিরে মাযাহিবের মধ্যে লিখেছেন, তাফসিরে বগবীর মধ্যে লিখেছেন, তাফসিরে কাশফের মধ্যে লিখেছেন, তাফসিরে ফি জিলালিল কুরআনের মধ্যে লিখেছেন, তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে। বন্ধু তালাশ করে দেখে নেবেন। আমার নবী
বাম হাতটা বারবার লজ্জাস্থানে ঢাকায় মা আমিনা বয়ান করেন, মা আমিনা বয়ান করেন যে আমি আমিনা তখন বুঝতে পারলাম আমি তো মা, সন্তানের সব কিছু আমি বুঝতে পারি। মা আমিনা তখন উম্মে আইমনকে ডাক দিয়ে বলে, উম্মে আইমন রে কই আছি? আমার ওখানে একটু পুরাতন শাড়ি আছে, শাড়ির একটা কোনা টান মারিয়া সিরিয়া জলদি করে নিয়ে আয়। ওই শিয়া অংশটা যখন নবীজির লজ্জাস্থানের মধ্যে যখন দিয়েছে, মা আমিনা বর্ণনা করেন যে মুহাম্মদ বাম হাতটা লজ্জাস্থান থেকে সঙ্গে সঙ্গে টান দিয়ে দিছে। আপনার নবী আমার নবী এত লজ্জাশীল ছিলেন, মাত্র জন্ম হইতে 1 ঘন্টা হয়েছে, মাত্র লজ্জাস্থান দুনিয়ার কাউকে দেখাইতে দেন নাই। ও বন্ধু, আপনার নবী আমার নবী এত দামি নবী ছিলেন, এত দামি নবীর সামনে ফ্রান্সের এক বেয়াদব, বাংলাদেশের অনেক নাস্তিক আছে আপনার নবীর সামনে আমার নবীর সামনে বন্ধু অনেক বেয়াদবি কথাবার্তা বলে। ও বন্ধু, এদের জিগার টানে ছিঁড়ে ফেলে দেওয়া দরকার, এদের পরিবার টানিয়ে বের করে বন্ধু এদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। যারা নবীর ব্যাপারে আবল তাবল কথা বলে তাদের চামড়া উঠে ফেলে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনার নবী আমার নবীর সিরাত কত সুন্দর। অবন্ধ, এবার মুহাম্মদকে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব মামিনার ঘরে এসে ডাক দিয়ে বলেন, মামিনা গো, ও আমিনা, তোমার চাঁদের মতো সুন্দর চেহারাওয়ালা সন্তানটার একবার আমার কোলে দাও, আমার কলিজাটাকে ঠান্ডা করবো গো আমিনা। এবার আমিনা বললেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদার কোলে দিয়ে দিলেন। ও বন্ধু, দাদা আব্দুল মুত্তালিব এবার নাতিকে নিয়া, ও বন্ধু, আবু জেহেলের বাড়ির পিছনে কিন্তু একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাইস। যারা হজ করতে গেছেন তারা দেখে আসছেন, ওই পাহাড়ের কাছে নবীজিকে নিয়ে চলে গেলেন। ওই পাহাড়ে নবীজিকে নেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের কোলে আছেন। একটু রোদ লাগানোর জন্য, রোদের তাপমাত্রা লাগানোর জন্য নিয়ে গেছেন। ভাই আপনাদের বলবেন, ভাই এখান থেকে একটা শিক্ষা নিলেন বন্ধু, আপনাদের ছোট মাসুম বাচ্চা যখন দুনিয়াতে আসবে, এই বাচ্চাগুলোকে নিয়ে সকালবেলা যে সূর্যের তাপ আসে, ওই তাপটা বাচ্চার গায়ে 8 দিন 9 দিন লাগাবেন। আমি বলে গেলাম বন্ধু, ঠিক মতো যদি লাগাইতে পারেন, জীবনে তার কোনোদিন জন্ডিসের রোগ হবে না।